নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Eight of Cups, Two of Swords, Five of Wands, Two of Pentacles, Ten of Swords, প্রথম কার্ড এসেছে টপিকে এইট অফ কাপস। এইখানে কাপসের কার্ডে ওয়াটার, আর এইখানে দেখুন এটা এয়ার এনার্জি হলেও এখানেও কিন্তু ওয়াটার রয়েছে, ফায়ার রয়েছে, অর্থাৎ বিপরীত ধর্মী দুটো জিনিস রয়েছে, এলিমেন্ট রয়েছে। এটা হচ্ছে কোনো কারণে কেউ তার সব কিছু ছেড়ে অন্য কোথায় চলে যাওয়া, কোনো কিছুকে রিলিজ করা। আর এই কার্ডটা হচ্ছে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করা। এখানে দ্বিধাদ্বন্দ্বে দুটো জিনিসের সঙ্গে কোনটা চুজ করতে হবে সেটা নিয়ে দ্বিধা করা এবং নিজেকে গার্ড করা, কিভাবে নিজেকে রক্ষা করা যায়, ছলে বলে কলা কৌশলে হলেও কিভাবে রক্ষা করা যায়। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, আপনার জীবনে থাকা সেই কোনো শত্রু, সে যে কেউ হতে পারে। আপনার জীবনে যে শত্রু, এখানে কিন্তু ছোটোখাটো কেউ নয়, ছোটোখাটো থেকে বড় শত্রু, যে কিনা আপনার জীবনে দুঃখ কষ্টের ভার আপনাকে বইতে হয়েছিল, যার জন্য বা এখনও হয়তো আপনি বয়ে চলেছেন, যে কিনা আপনার জীবনকে আমূল পরিবর্তন করেছে। আপনি দেখেছিলেন সুখের স্বপ্ন, কিন্তু সেখানে দুঃস্বপ্নে পরিণত হয়েছে সব কিছু। সেই ব্যক্তিটি কিন্তু কোনো কারণে নিজেকে গার্ড করার চেষ্টা করছে, অর্থাৎ ছলে বলে কলা কৌশলে হলেও সে কিন্তু নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। যে করে হোক, যেন তেন প্রকারণে হলেও নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। এখানে তার জীবন থেকে এমন কিছু কিন্তু হারিয়েছে বা কিছু একটা ঘটনা ঘটেছে, যার ফলে কিন্তু সে ছলে বলে কলা কৌশলে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, অর্থাৎ সমস্ত রকম চেষ্টা সে চালিয়ে যাচ্ছে। এখানে দেখি কি এসেছে, তার জীবনে কি হচ্ছে। এখানে দেখুন প্রথম কার্ডটাই কিন্তু এসেছে ফাইভ অফ ওয়ান্স। এইখানে নো ডাউট সে হয়তো এমন কিছু, অর্থাৎ বৃষ বৃক্ষের বীজটা কিন্তু সেই বুনেছিল তার জীবনে। সে শুধু আপনার ক্ষতি করেছে তাই নয়, হতে পারে অন্য কারোরও ক্ষতি করেছে। এখানে শত্রু যেই হয়ে থাকুক না কেন, সেই শত্রু কিন্তু এমন ভয়ঙ্কর, সে হয়তো এমন মেন্টালিটির লোকই, কারোর ভালো সে সহ্য করতে পারে না। হতে পারে আপনার সঙ্গে চূড়ান্ত খারাপ কিছু করেছে, কিন্তু অন্য কারোর সঙ্গেও হয়তো সে কিছু করেছিল, বা এমন কিছু দুষ্কর্মের সঙ্গে সে ইনভলভ ছিল। এখন কিন্তু সেইগুলো, সেই বৃষবৃক্ষ কিন্তু ডালপালা হয়ে বিশাল বড় আকার ধারণ করেছে। এখন সেই বিষবৃক্ষ তাকে এবার গিলে খাচ্ছে। কিছু না কিছু তার জীবনে কিন্তু এমন ঘটনা ঘটছে, যার ফলে হয়তো সে এই রকম কেওয়াস কনফ্লিক্টের সিচুয়েশানে রয়েছে। সে হয়তো সেখানে শান্তি পাচ্ছে না, অর্থাৎ সে হয়তো ভয়ে রয়েছে যে এবার কি হয়, এরপরে আবার কি হয়, এর থেকে আরও খারাপ কি হয়। এখানে সে ছোটোখাটো ঝগড়াঝাঁটি না, হতে পারে বড় কিছু ঘটনা তার জীবনে হচ্ছে। সেইখান থেকে সে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। এখানে হতে পারে সে
সমস্ত রকম ছলা বলা কলা কৌশল সমস্ত রকম কিছু সে অবলম্বন করছে সেখান থেকে বাঁচার, কিন্তু সেখান থেকে সে বাঁচতে পারছে না। নিজেই যদি কারুর জন্য গর্ত খোঁড়ে সেই গর্তে একদিন নিজেকেই পড়তে হয়, সেই অবস্থা। এর পরের কার্ড এসেছে 2 অফ পেন্টিকেলস। এইখানে হতে পারে তার বাঁচা মরা, জীবন মরণ লড়াই যাকে বলে। এখানেও দেখুন 2 অফ শর্টস, এখানেও কিন্তু দ্বিধাদ্বন্দ্বে ভুগছে কি করবে। তাকে একটা ডিসিশান নিতেই হবে, সে হয় সে বাঁচবে নয় সে মরবে, এমন কোনো বাঁচা মরার এমন কিছু ডিসিশান। আর এই কার্ডটাতেও কিন্তু 2 অফ পেন্টিকেলস এসেছে। এইখানেও কিন্তু ব্যালেন্স করার সে চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। হতে পারে শাক দিয়ে মাছ ঢাকা বলে না, সে হয়তো এমন কিছু তার জীবনে সে নিজেই করেছিল, এমন কিছু সে আপনার সঙ্গেও হতে পারে, অন্য কারোর সঙ্গেও হতে পারে। এখন হয়তো সেটা সকলের কাছে সেটা প্রকাশিত হয়েছে। হতে পারে সে এমন কিছু ঘটনা ঘটিয়েছিল বা এমন কিছু কাণ্ড করেছিল আপনার সঙ্গে বা অন্য কারোর সঙ্গে যা কিনা অনৈতিক কিছু, যেটা কিনা এখন হয়তো প্রকাশ পাচ্ছে। কিন্তু সে প্রচুর চেষ্টা করছে নিজেকে বাঁচানোর, হয়তো আপনার উপরেই ব্লেম দেওয়ার চেষ্টা করছে বা সেই ব্যক্তিটির উপরেই ব্লেম দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেখানে শাক দিয়ে মাছ কিন্তু আর ঢাকছে না। সে যতই ব্যালেন্স করার চেষ্টা করুক সে কিন্তু ধরা পড়ে গেছে। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে 10 অফ শর্টস। এইখানে হতে পারে যে সে শুধু আপনার সঙ্গেই যেমনটা করেছে তা নয়, সে হয়তো তার পাপের ঘোড়া, সে অলরেডি অনেক কিছুই করে ফেলেছে, পাপের ঘোড়া এবার পূর্ণ হয়েছে, বা তার জীবনেও কিন্তু ঘরে বাইরে দুদিক থেকেই যেন আগুন লেগেছে বা এমন অবস্থা। সে দেখুন এই ব্যক্তিটিরকে কেউ একটা শিকারী তাকে কিন্তু শিকার করছে, বা এই শত্রুকে কেউ একটা তীরবিদ্ধ করছে, কিন্তু সে জলে পড়ে গেছে, সেখান থেকে তার বাঁচার সম্ভাবনা নেই, তবুও কিন্তু তার উপর তীর নিক্ষেপ করা হচ্ছে। অর্থাৎ আপনার যে শত্রু, সে হয়তো এর আগে আপনার সঙ্গে এমনটা করেছিল, সে তার ভিতরে দয়া মায়া বলতে কিচ্ছু নেই, এখন কিন্তু তার সঙ্গে এমনটা হচ্ছে। এবার যে ব্যক্তি তার থেকে বদলা নিচ্ছে আপনার শত্রুর সঙ্গে, এখানে আপনি কিন্তু বদলা নিচ্ছেন না, আপনি হয়তো ঈশ্বরের কাছে ছেড়ে দিয়েছেন এবং ঈশ্বরই কিন্তু অন্য কারুর দ্বারা হয়তো এই বিচারটা করছেন। এখন তার কিন্তু এই রকম অবস্থা, সে না ঘরকা না ঘাটকা, কোনো দিক থেকেই কিন্তু সে রক্ষা পাচ্ছে না। হতে পারে তার কোনো পরিস্থিতি খারাপ, তার ফ্যামিলিতে কোনো কিছু বাজে কিছু ঘটেছে, হতে পারে তার শারীরিক অসুস্থতা বা অন্য কিছু, তার উপর সেই শত্রু তাকে আরও উত্ত্যক্ত করছে। হতে পারে তার কোনো শত্রু তার উপর কোনো এমন কোনো কেস ঠুকে দিয়েছে বা এমন কিছু করেছে যার ফলে সে কিন্তু সেই কেস থেকে হয়তো বেল পাচ্ছে না, বা সেই কেস থেকে তার রেহাই নেই। এবার তার কিন্তু সাজা পাওয়ার পালা। এর পরের কার্ড এসেছে আপনার জন্য কুইন অফ শর্টস। এখানে হয়তো এর আগে, এখানে যদি সেই শত্রুটি আপনার মহিলা শত্রু হয়ে থাকে, কেউ আপনার এক্স ওয়াইফ বা আপনার জীবনে থাকা কোনো মহিলা শত্রু, আপনার ইনলসদের মধ্যে কেউ, তাহলে সেই মহিলাটি এতদিন আপনার সঙ্গে যা করছিল, আপনার সঙ্গে হয়তো সে তার ক্ষুরোদার মুখ, কি বলবো, তার জিভেই যেন ডগায় যেন আগুন, হয়তো সে যদি কিছু বলে সারা গায়ে সবারই আগুন লেগে যায়, এমন কিছু কথা বলে, তার মুখে কোনো মিষ্টতা নেই এবং তার বিহেভিয়ার খুব রাফ। সে কাউকে কোনো দিন কারুর জন্য সে কিছু করেনি, নিজের জন্য সবসময় ভেবেছে আগে, তারপর সকল কাউকে যদি কিছু সে দিয়েছেও সেখানেও তার স্বার্থ ছিল। এবার হয়তো সে রিটার্ন ব্যাকে সব কিছু পাচ্ছে, তাকে হয়তো কেউ সাহায্য করতেও এগিয়ে আসছে না তার পরিস্থিতিতে। তার এই বিহেভিয়ারের জন্যই কিন্তু এখন এমনটা হচ্ছে। সকলেই হয়তো বলছে, এর আগে হয়তো তাকে আড়ালে সকলে কিছু বলতো, ভয় পেত, কিন্তু এখন তাকে আর ভয় পাচ্ছে না, এখন সবাই হয়তো বলছে যা হচ্ছে ভালোই হচ্ছে, তার এমনই সাজা পাওয়া উচিত ছিল। এইবার দেখি এই ডেকের মাধ্যমে। Ten of Wands. ten, Justice. King of Pentacles. আবারও 5 of Wands. 5 of Wands এর উপরে 5 of Wands. Ace of Swords.
এখানে প্রথম কার্ড এসেছে 10 অফ ওয়ান্স। এর আপনার যে শত্রু, সে কিন্তু তার জীবনে যে সুখের সময়টা ছিল, সে এতদিন যা কর্মকাণ্ড করেছে সেটার এবার অবসান হয়েছে। এবার তার জীবনে দুঃখের পালা শুরু হয়েছে। এবার এর আগে সে হয়তো অন্যের জীবনে এরকম বার্ডেন নিয়ে আসতো, সে হয়তো আপনার জীবনেও কেউ এরকম ভারাক্রান্ত করে দিয়েছে, আপনার পাশাপাশি হয়তো অন্য কারোর জীবনেও সে এমনটা করেছে। কিন্তু এবার তার জীবনে এমন কিছু ঘটছে যে সেই নিজের জীবনকে বয়ে নিয়ে যেতে পারছে না। এখন তার কাছেই যেন সব কিছু বার্ডেন মনে হচ্ছে। যেমন কর্ম তেমন ফল কিন্তু সে পাচ্ছে। এর পরের কার্ড এসেছে 10 অফ কাপস। এখানে 10 অফ কাপস, এর আগে হয়তো সে পরিবারে সকলের মধ্যমণি হয়েছিল, সকলেই হয়তো তাকে একটু বেশি প্রায়োরিটি দিত। এখন হয়তো তার অপকর্মের ফলে তার পরিবারের মধ্যেই সে কোণঠাসা। এবার হয়তো পরিবারের লোকজনও তাকে কোনো রকম সাহায্য করছে না, এমনকি ইমোশনাল সাপোর্টটুকুও সে বর্তমানে পাচ্ছে না। এখানে যেহেতু কাপের কার্ড এসেছে, এখানে অর্থ দিক থেকেও কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে ইমোশনাল দিক। সে ইমোশনালিও হয়তো কারুর সাপোর্ট পাচ্ছে না, সে নিজের লোকেদের সাপোর্টও কিন্তু বর্তমানে পাচ্ছে না। এটাই হচ্ছে তার জন্য কুকর্মের ফল। আর এটা হচ্ছে আপনার জন্য জাজমেন্ট। দেখুন জাস্টিস কার্ড এসেছে। ইউনিভার্স আপনার সঙ্গে জাস্টিস করছেন, আপনাকে জাস্টিস পাইয়ে দিচ্ছেন। এইভাবে সেই ব্যক্তিদের জীবনে এই রকম পরিস্থিতি সৃষ্টি করেই কিন্তু ইউনিভার্স তাদেরকে সাজা দিচ্ছেন এবং আপনাকে দিচ্ছেন জাস্টিস। এবং আপনার জীবনে আপনি কি থেকে জাস্টিস পাচ্ছেন? আর্থিক দিক থেকেও আপনি জাস্টিস পাচ্ছেন। হতে পারে সেই ব্যক্তিটি যদি আপনাকে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত করে থাকে, শুধু মেন্টালি নয়, আর্থিক দিক থেকেও আপনি সেদিক থেকেও কিন্তু আপনি আর্থিক দিক থেকে কোনো না কোনোভাবে কিন্তু আপনি উপকৃত হতে চলেছেন। হতে পারে হঠাৎ করে আপনি কোথাও থেকেও হয়তো একটা বেশ বড় অ্যামাউন্ট কিছু পেতে পারেন, সেটাও কিন্তু ঈশ্বর আপনাকে পাইয়ে দিচ্ছেন। আর ইমোশনালি এই দেখুন, এই ব্যক্তিটি এখানে যে কিংকে দেখানো হয়েছে, এই কিং দেখুন মনে কত প্রশান্তি রয়েছে, শান্তি। আপনার জীবনেও কিন্তু এবার সুখ, সমৃদ্ধি এবং শান্তি ফিরে আসছে। আপনি মেন্টালিও কিন্তু শান্তি পেতে চলেছেন এবং আর্থিক দিক থেকেও আপনি যা চাইছিলেন সেটা কিন্তু এবার হতে চলেছে। এইভাবেই কিন্তু ঈশ্বর আপনাকে জাস্টিস দিচ্ছেন এবং ঈশ্বর সেই সঙ্গে আপনাকে কিন্তু এই 5 অফ ওয়ান্স থেকে নিজেকে অ্যাভয়েড করে চলার কথা বলছে। ধরুন দুজন ব্যক্তি একসঙ্গে কোনো না কোনো কারণে ঝগড়া হচ্ছে বা 2-3 জন মিলে কিছু একটা হচ্ছে, আপনি সেখান থেকে এড়িয়ে চলুন। কাউকে কোনো পরামর্শ দেওয়ারও দরকার নেই এইরকম ব্যক্তিদের, তারা নিজেদের মধ্যেই লড়াই করে মরুক। এখানে আপনার যে শত্রু তার অন্য বন্ধুবান্ধবদের সঙ্গেও কিন্তু বর্তমানে লড়াই লেগেছে। আপনি বাইরে থেকে মজা লুটুন, তাদের মাঝখানে ঢুকতে যাবেন না। এর পরের যে কার্ড এসেছে, এস অফ শর্টস। সমস্ত রকমের প্রতিকূলতাকে অতিক্রম করে, সমস্ত রকমের দুঃখ কষ্টকে সহ্য করে শেষে এই রকম ক্রাউন আপনি পেতে চলেছেন। আপনার জন্য জয় নিশ্চিত রয়েছে। ঈশ্বর আপনার জন্য সঠিক টাইমে, ডিভাইন টাইমে আপনাকে সব কিছু পাইয়ে দেবেন। আপনি শুধু ধৈর্য ধরে দেখুন আর আপনার শত্রুদের জীবনে কি কি ঘটনা ঘটছে সেটা দেখে মজা লুটুন। এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ। Inner voice, aloneness, flowering, participation. এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে ইনার ভয়েস। এইখানে আপনি সকলের সব কিছু শুনুন, কে আপনাকে কি পরামর্শ দিচ্ছে, কে আপনাকে কি বলছে, সব শুনুন। কিন্তু আপনি যেটা করবেন, আপনার অন্তর যেখান থেকে আপনাকে সায় দেবে আপনি শুধু সেটাই করবেন জীবনে। আপনার ভেতর থেকে যে আওয়াজটা আপনি পাচ্ছেন, অর্থাৎ আপনি ভেতর থেকে যে এনকারেজটা আপনি পাবেন যেটা করার জন্য, সেটাই শুধু করবেন। এবং সেখানে কিন্তু এখানে নো ডাউট আপনারা কিন্তু ইনটিউটিভ, আপনাদের ইনটিউশন কিন্তু এখন হাই। এই রকম হাই ইনটিউশন ব্যক্তিদের কিন্তু অন্যের পরামর্শ নেওয়ার
দরকার পড়ে না। সকলেরটা শুনুন। ডিসিশান নেওয়ার সময় আপনার ভেতরের যে অন্তরাত্মা থেকে যেটা আপনার মনে হবে সঠিক সেটাই আপনি করুন। ইনার ভয়েস বলতে আপনার অন্তরাত্মার আওয়াজের কথা বলা হচ্ছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে অ্যালোননেস। এখানে কিন্তু লোনলিনেস না, অ্যালোননেসের কথা বলা হয়েছে। এখানে অ্যালোননেসকে আপনি এনজয় করুন। আপনার একাকিত্ব নয়, একা থাকা। এখানে একা থাকাও কিন্তু একটা অভ্যেস। দেখবেন এক সময়ের পরে কিন্তু সেই একা থাকাটাও একটা এনজয়মেন্টের রূপ নিয়ে নেয়। সে যারা এই কলা কৌশলটা অবলম্বন করে নেয় একা একা থাকার থেকে ভালো অন্য কিছুই হতে পারে না। আপনি আপনার মতো করে থাকুন, আপনি যেমন আপনি তেমনটাই ভাবেই জীবনযাপন করার চেষ্টা করুন। এখানে আপনার যদি সম্ভব না হয় সকলের সঙ্গে একসঙ্গে থেকে, তো আপনি নিজের মতো করে একটা জোন তৈরি করে নিন যেখানে কিনা আপনি আপনার মতো করে থাকতে পারবেন। আপনি যা ভালোবাসেন সেটাই শুধু, সেটা প্র্যাকটিস করার চেষ্টা করুন আপনার জীবনে। যদি কেউ আপনার ভালো লোক না থাকে যারা আপনাকে সঠিক পরামর্শ দেবে বা আপনারকে সাপোর্ট করবে, এমন যদি কেউ না থাকে, উল্টে আপনাকে কষ্ট দেয়, এর থেকে একা থাকা অনেক ভালো। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে ফ্লাওয়ারিং। এখানে এটি হচ্ছে গ্রিন তারামার রূপ। এই গ্রিন তারামার একটা মন্ত্র আছে যা কিনা উইশ ফুলফিলমেন্টের মন্ত্র বলা হয়। সেটি হচ্ছে ওম তারে তু রে সোয়াহা। তো খুব সম্ভব হলে সেটিকে জপ করতে পারেন। এখানে ফ্লাওয়ারিং এসেছে। এই কার্ডটা আসার মানে হচ্ছে আপনার উইশ ফুলফিলমেন্টের কার্ড। আপনি হয়তো দীর্ঘদিন যাবৎ কোনো কিছুর জন্য অপেক্ষা করে রয়েছেন, এবার সময় এসেছে আপনার সেই উইশ কিন্তু ফুলফিলমেন্ট হতে চলেছে। আপনি ওইভাবে ফ্লাওয়ারিং করছেন, অর্থাৎ আপনি ফুলের মতো আপনার জীবন স্পস্ফুটিত হচ্ছে। এতদিন হয়তো আপনি স্ট্রাগল করে যাচ্ছিলেন, এবার আপনার পাওয়ার পালা। এর পরের কার্ড দেখুন আপনার জন্য এসেছে পার্টিসিপেশন। এখানে পার্টিসিপেশন বলতে আপনাকে মেসেজ দেওয়া হচ্ছে আপনিও কিন্তু এই পৃথিবীর একটা পার্ট, এই ইউনিভার্সের পার্ট। একটা পোকা মাকড় সব কিছু, আপনাকেও কিন্তু এই পৃথিবীতে ঈশ্বর এনেছেন কোনো না কোনো পারপাসে। তো আপনি আগে আপনার পারপাসকে জানার চেষ্টা করুন, সেই অনুযায়ী জীবনে কাজ করে যান। ইউনিভার্স আপনাকে সুযোগ দিয়েছে এমন কিছু করে যাওয়ার যা কিনা আপনাকে, আপনার আশেপাশের লোক শুধু নয়, পুরো সমাজ আপনাকে মনে রাখবে। এইখানে কর্মের মাধ্যমেই আপনি সেই ছাপটা পৃথিবীতে ছেড়ে যেতে পারেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।